हावड़ा हो जाने वाली प्लेटफॉर्म क्रमांक 3 पर आ चुकी है। धन्यवाद। বেঙ্গালুরু পড়ছে নাকি? আপনি আছেন এখানে আছেন? এখানে আছেন দেখতে হোক না। আমরা গতকাল গৌড় এক্সপ্রেসে কলকাতা থেকে মালদা আসছিলাম, আর হচ্ছে A2-তে ছিলাম, আমরা AC2 টায়ার A2 কামরাতে ছিলাম। তো রাত্রি 3টা পর্যন্ত আমি জেগেই ছিলাম। টয়লেট থেকে আসার পর শুয়েছি, তখন দেখলাম যে বেশ কিছু লোকজন উঠলো। এবার তারপর আমি লোয়ার বার্থে ছিলাম। এবার সেখানে কিছুক্ষণ পরে হয়তো আমার চোখ লেগে গেছে, তারপরে আর জানতে পারিনি। তো যখন ট্রেন মালদা স্টেশনে ঢোকে ঠিক 6টার দিকে যে ঘুম ভাঙে আমার, তো সেখানে দেখি যে ঘুম থেকে উঠে নিয়ে দেখি যে ব্যাগটার দিকে খেয়াল করি, ব্যাগটা নেই। হ্যাঁ, এবার ব্যাগটা নেই। যখন আমি ব্যাগ নিই করে হাজব্যান্ডকে বললাম, ও নামলো, খোঁজাখুঁজি করলাম কিন্তু পেলাম না। তারপর স্টেশনে নেমে জিআরপিএফের এখানে আমরা FIR করি। আর যখন FIR করতে যাই তখন দেখি আমাদের সাথে সাথে আরও 6-7 জন, তাদেরও একই রকমভাবে, কারোর হ্যান্ডব্যাগ, কারোর মোবাইল, একজনের তো ব্যাগ থেকে মোবাইলটা নিয়ে ডাস্টবিনের মধ্যে ব্যাগটা রেখে দিয়ে চলে গেছেন। কারোর বড় ব্যাগ, ল্যাপটপ এসব মিসিং। দেখুন, গাফিলতি তো এখন বলতে পারবো না, এখন কার গাফিলতি কী ব্যাপার, কিন্তু এই ধরনের ঘটনা বারবার ঘটাটা খুব একটা মানে ভালো নয় আর কি। যাত্রী সুরক্ষা তাহলে কোথায়? যাত্রী সুরক্ষার ব্যাপারটা তো অবশ্যই আসছে। হ্যাঁ, আমরা FIR করেছি। আমার দুটো মোবাইল গেছে। অ্যাপেলের মোবাইল একটা ছিল, একটা ভিভোর মোবাইল ছিল, 1000-2 মতো টাকা ছিল, ATM কার্ড ছিল, ডেবিট কার্ড ছিল। এই আরও প্রায় 6-7 জন ধরুন। অবশ্যই চাইছি আমার যাতে জিনিসপত্রগুলো আমি খুব তাড়াতাড়ি পেয়ে যাই, বেশি হ্যাকল হতে না হয়। এসি কামরাতেও চুরি, সেটাই তো খুব আশ্চর্যজনক এবং দুঃখজনক। যে তাহলে মানুষ আর কীভাবে যাবে, কেমনভাবে যাবে, নিরাপত্তাটা
আমরা কালকে রাতের বেলা গৌড় এক্সপ্রেস থেকে উঠেছি। গৌড় এক্সপ্রেস থেকে আসার সময় সকালবেলা আজকে যখন ঘুম থেকে উঠেছি তখন আমার মিসেস বললেন যে ব্যাগটা আর পাচ্ছে না। তো ব্যাগের মধ্যে দুখানা মোবাইল ফোন ছিল, কিছু ক্যাশ ছিল, আর ক্রেডিট আর ডেবিট কার্ড ছিল। তো আমরা এখানে এসে নিয়ে জিআরপিএফের কাছে কমপ্লেন করলাম। তো তখন পর্যন্ত মোবাইলটা তো সুইচ অন ছিল, তো ওনারা সাথে সাথে ট্র্যাকিংয়ে দিলেন, তারপর থেকেই নো নেটওয়ার্ক কাভারেজের মধ্যে চলে গেল। ঠিক আছে, যাই হোক আমরা ডায়েরি করেছি, ওনারা বলেছেন দেখবেন ব্যাপারটা। ঠিক আছে, তার মধ্যে আমরা রেল মদতেও অ্যাপ্লাই করেছিলাম, তো ওখান থেকেও ফোন করেছে, এখন সেখানেই ঢুকবো আরপিএফের অফিসে, তো সেখানেও ডিটেলসটা আমরা দেবো। আরপিএফে অভিযোগ করেছেন? জিআরপিএফে প্রথমে অভিযোগ করেছি, তারপর রেল মদতে ওই অ্যাপের মাধ্যমে অভিযোগ করেছিলাম। কি কি খোয়া গেছে?